গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেল টুয়াইজ এ হোমমেকারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও আছি, ঠিকঠাকই আছি। আজকে থেকে মেয়ের টেস্ট শুরু হলো। আজকে 5 তারিখ, জানুয়ারি মাসের 5 তারিখ। তো মেয়ে পরীক্ষা দিতে গেছে, আমি এখন রেডি হয়েছি, আমি যাচ্ছি ওকে আনতে। তার কারণ ও তো ফুল গাড়ি করে যাতায়াত করে, আর ওদের নর্মাল স্কুল শুরু হয়ে গেছে। 3 তারিখ থেকে। তো ওই মানে গাড়িওয়ালারা হচ্ছে একদম 2:30তে ছুটি হয় সব বাচ্চাদের। তো একবারে সব বাচ্চাদের নিয়ে তারপরে ফিরবে। আর শুধু ক্লাস 10-এর তো পরীক্ষা হয়ে ছুটি হয়ে যাচ্ছে, যার জন্য পুলকারওয়ালারা এদেরকে নিয়ে আসবে না, 1-2জন বাচ্চাকে নিয়ে আসবে না। তো সেই কারণে এখন আমাকে রোজ যেতে হবে ওকে নিয়ে আসার জন্য। তো সেই জন্যই আমি রেডি হয়েছি। 11টার সময় ওর পরীক্ষা শেষ হয়ে যাবে, ছুটি। বেরোতে বেরোতে 11:30 বাজে। তো একটা ফোন এসে গেছিলো। তো বেরোতে বেরোতে 11:30 বাজে, সেই কারণে এখন বাজে হচ্ছে 10টা 15। আমি এখন বেরিয়ে যাচ্ছি, তো যাবো আনতে। আর একদম সেরমভাবে ভিডিও তো করতে পারছি না, বুঝতেই পারছো। টেস্ট পরীক্ষা 17 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, তারপরে ফেব্রুয়ারি 22 তারিখ থেকে ফাইনাল। তো সেরমভাবে ভিডিও করা হচ্ছে না, ওই টুকটাক টুকটাক যা করছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো গত বছরের মানে 2023 ডিসেম্বর বইমেলা বারাসাত, সেই ভিডিওটা একদিন একটুখানি সময়ের জন্য গেছিলাম, একটুখানি করা আছে, সেটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করে নেবো, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে ব্যাপার। আর আজকে কী কী রান্না হয়েছে, কী রান্না হয়েছে, কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এই যে বেতো শাক, আলু, বেগুন, শিম, বড়ি সব দিয়ে করা হয়েছে। এই বেতো শাক করা হয়েছে, আর ফ্রিজে মাছ করা আছে। কালকে ট্যাংরা মাছ নিয়েছিলাম, তেলাপিয়া মাছ নিয়েছিলাম, তো সেই মাছের ঝাল রান্না করা আছে, এই দিয়েই আজকে হয়ে যাবে। তো এই হচ্ছে রান্না করা। এবার চলো বেরিয়ে পড়ি। আর আমাদের এখানে বাড়ির পাশে রাস্তার কাজ হচ্ছে, তো এবার কোন দিক দিয়ে ঘুরে যেতে হবে বুঝতে পারছি না। গাড়ি করে তো যাওয়া যাবে না, হেঁটেই যেতে হবে, মানে মেন রোড অবধি হেঁটে যেতে হবে। কোন দিক দিয়ে যাবো এই বেরোলে বুঝতে পারবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। उधर से जाना होगा, इधर से नहीं जाएगा, ठीक है यार, ये इधर से। তো বন্ধুরা, মেয়েকে তো নিয়ে বেশ খানিকক্ষণ হলো চলে এসেছি। এসে মেয়েকে আগে খাওয়ালাম, খাইয়ে মেয়ে একটুখানি শুয়েছে, ঘুমাচ্ছে। তো এখন আমি ভিডিওটা এডিট করতে বসলাম। তো তোমাদের বলেছিলাম যে এই ভিডিওতে সেই বইমেলার ভিডিওটা তোমাদেরকে দেবো আর কি। তো আমরা ওই 26 তারিখে, ডিসেম্বর মাসের 26 তারিখে, 23 তারিখ থেকে শুরু হয়েছিল বইমেলা। আমি 26 তারিখে রাত্রিবেলা একটু সময়ের জন্য ছেলেকে নিয়ে গিয়েছিলাম, কারণ ছেলের অফিস ছিল। তো ওই সময় একটু ফাঁকা ছিল বলে ওকে নিয়ে চট করে ঘুরে এসেছিলাম, আর মেয়ে যায়নি। তো গিয়ে দেখি অলরেডি সমস্ত বুক স্টলগুলো বন্ধ হয়ে গেছে। আর এখানে এরকমই হয় বারাসাতে, ওই ফাংশান হয়, প্রচুর প্রোগ্রাম থাকে ওই প্রতিদিনই, আর খুব তাড়াতাড়ি বইয়ের স্টলগুলো বন্ধ হয়ে যায়। কী হলো? এই দেখো এখানে ঘুমাচ্ছে, এই যে ঘুমাও, একটু ঘুমিয়ে না নিলে তারপরে উঠে আবার পড়তে পারবে না, ওই জন্য ঘুমাচ্ছে। আর আমি এখন এই ভিডিও এডিট করতে বসবো, ওই বইমেলার আর কি ভিডিওটা। তো ওই বুক স্টলগুলো অলরেডি দেখছি বন্ধ হয়ে গেছে। আসলে আমারও যেতে একটু রাত হয়ে গেছিলো, 9টার পরে গেছি ছেলেকে নিয়ে। তো গিয়ে দেখলাম যে ওই ব্যান্ডের গান সেদিনকে হচ্ছিলো। তো কারা এসেছিলো, কী ব্যাপার, চলো একটু একটু করে তুলে এনেছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কারণ বইমেলা হয়েছে আমার বাড়ির কাছে, সেই ভিডিওটা তোমাদেরকে দেবো না, এটা তো হয় না। আর তোমাদেরকে এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে বইমেলা শুরু হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করব। তা খুব বেশি করতে পারিনি, কারণ বুঝতেই পারছো এবার তো আর বেশি বেরোনো হচ্ছে না, যাওয়া হচ্ছে না, ওই কারণে যেটুকু তুলে এনেছি সেটুকু চলো তোমাদের সাথে শেয়ার করি। তার সাথে ওই দিন কি, আগের দিন 25শে ডিসেম্বর গেছে, সেই দিনকে সেরকম কিছু মানে আহামরি কিছু রান্নাবান্না হয়নি। তো ওই দিনকে একটু রান্নাবান্না খাওয়া দাওয়া কী করেছিলাম সেটুকুও তোমাদের সাথে শেয়ার করে নিই, তার সাথে বইমেলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। যদি দেখা দিচ্ছে হয় তোমার নিঠুর মনে কালিন্দে কাটে এসো দুপুরের সময়, যদি দেখা দিচ্ছে হয় তোমার নিঠুর মনে কালিন্দে কাটে এসো দুপুরের সময়। তো আজকে হচ্ছে চিকন রান্না, চিকন কারি। এখন চিকন চলছে কষানো, দেখতেই পাচ্ছ। আমি জল করিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল করিবার আমি
জল পরিবার জল পরিয়া দেখো নয়ন পরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। অনেকদিন বাদে আজকে একটুখানি ঘরে ওই চাল কাজু বাদাম কিশমিশ সব ছিল, সব দিয়ে একটুখানি ফ্রাইড রাইস মতো বানাচ্ছি দুপুরবেলা মাংস দিয়ে খাওয়ার জন্য। এটা অনেক দিন বাদেই বানানো হচ্ছে। তো এই দেখো মাংস কষিয়ে মাংসতে জল দিয়ে দিয়েছি, কারণ ফুটছে। তো এটা হয়ে গেলে বন্ধ করে দেবো, একটু কষা কষা মতো করবো, একটু সামান্য জলও রাখবো। আর এখানে এই যে ফ্রাইড রাইসে দেবো জল, সেটা ফোটাচ্ছি, এই যে এখানে রেখে দিয়েছি। ওরে বাবা, কি অবস্থা! তো বন্ধুরা, আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, এখন বাজে রাত 9:15, আর আমি আমার ছেলেকে নিয়ে এসেছি বইমেলা দেখতে। আর দেখতে পাচ্ছ লোকের ভিড় একদম গিজগিজ গিজগিজ করছে, শুধু মাথাগুলো দেখা যাচ্ছে। তার কারণ ব্যান্ড চন্দ্রবিন্দু এসছে, তো চন্দ্রবিন্দুর গান হচ্ছে। আর অবভিয়াসলি বইয়ের স্টল সব বন্ধ হয়ে গেছে, কারণ সব পাবলিক এখন গান শুনতে ব্যস্ত, প্রোগ্রাম দেখতে ব্যস্ত। আর সকালের খাওয়া দাওয়াটা তো তোমাদের সাথে, মানে সকালের না, দুপুরের খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করলাম। জম্পেশ করে আজকে একদম ফ্রাইড রাইস আর চিকেন রান্না করেছিলাম, তো সেটা দিয়েই দুপুরবেলা সবাই মিলে খুব তৃপ্তি করে খেয়েছি। আর এই দেখো এখানকার অবস্থা দেখো। তো বন্ধুরা, একটু যে মনটা খুশি করে তোমাদেরকে শোনাবো সেটাও পারছি না, তার কারণ কপিরাইট এসে যাবে। হ্যাঁ, ভিডিওর মধ্যে কপিরাইট এসে যাবে, যে কারণে মানে চন্দ্রবিন্দুর গান বা কিছুই শোনাতে পারছি না। শুধু তোমরা এই মানুষের ভিড়ই দেখো আর সব নাচানাচি, এইগুলোই দেখো। আর কি করব, একটু একটু করে গান শোনাচ্ছি আর একটু একটু করে এইগুলো তোমরা দেখো। শুরুতেই শেষ বিরাট ব্যাটিং শুরু করলে আরে বোলার না বললে আচ্ছা। তো আমাদের এখানে এই বইমেলা 1 সপ্তাহ ধরে হয়েছিল, কিন্তু আমি মাত্র একদিনই গেছিলাম একটুখানি সময়ের জন্য, তো সেদিনই চন্দ্রবিন্দু এসে গেছিলো। আর যে কারণে আমি ভিডিওটা করেছি, কিন্তু তোমাদেরকে তো আর গান শোনাতে পারছি না, শুধু এই নাচানাচি হুড়োহুড়ি এইগুলোই তোমাদেরকে দেখাতে পারবো। আর সব থেকে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব, চন্দ্রবিন্দু যখন গান গাইছিল, আমার দিদির ছেলে ও একদম প্রথমে ছিল। তো ওরা স্টেজে একজনকে, যে কোনো একজনকে ওঠার জন্য অ্যালাউ করেছিল, তো আমার দিদির ছেলেই উঠেছিল। এবার এত ভিড়ের মধ্যে আমি প্রথমে দেখতে পাইনি, তারপরে আমার ছেলে বলল যে মা ওই দেখো মনমাসির ছেলে উঠেছে, তো দেখছি যে হ্যাঁ ও উঠেছে। আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছ বইয়ের স্টলগুলো একদম বন্ধ পুরো, একটা না দুটো স্টল খোলা ছিল। তো সেখান থেকে সেরকম পছন্দসই কিছু বই পেলাম না, যে কারণে নেওয়া হয়নি। গত বছর একটা বই কেনা হয়েছিল আমার মেয়ের জন্য, কিন্তু এই বছর কোনো সেরকম পছন্দসই পেলাম না। আসলে বুক স্টলগুলো সব খোলা পাইনি, সেই কারণেই নেওয়া হয়নি। তো এই প্রোগ্রাম দেখলাম খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখে টেকে তারপরে একটু ফেসবুকে লাইভও করেছিলাম সবাইকে দেখানোর জন্য, সবাইকে শোনানোর জন্য। তো এইসব করে ঠরে তারপরে বাড়ি চলে এসেছিলাম, মানে ওদের প্রোগ্রাম শেষ হওয়ার আগেই বাড়ি চলে এসেছিলাম। গোপন কম্পটি ব্রহ্মা জানে, গোপন কম্পটি
এই আষাঢ় মাসে সেই প্রথম দিনে অ্যানাবর্গি ইডেন গার্ডেনে কি বেড়েছে। এই নীল রঙা শাড়ি চলেছে গাড়ি, কে অফিসারি ব্রহ্মা যাবে। হাওয়ায় 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 বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। তো বন্ধুরা অ্যাট লাস্ট তোমরা দেখতে পেয়েছো চন্দ্রবিন্দুর সাথে কে গান গাইছে। ওখানে স্টেজের উপর রয়েছে আমার দিদির ছেলে, মন্দির ছেলে। তো ওই উঠে গান গাইছে, মাইকটা ওকে ধরিয়ে দিয়েছে আর ও হাওয়ায় হাওয়ায় গান গাইছে, আর আমরা সমস্ত ভিডিও করছি। আর ওই দেখো ও রয়েছে স্টেজে। দারুণ অভিজ্ঞতা একটা, মানে সেদিনকে যে বইমেলায় গিয়ে এইগুলো সব দেখতে পাবো, এগুলো তুলতে পারবো, এটা ভাবিনি, আশাই করিনি। সাথে সাথে আমি তো আমার মন্দিকে ফোন করলাম, করে আমি মন্দিকে বললাম, কী গো তোমার ছেলে তো উঠেছে স্টেজে, উঠে তো গান টান গাইছে। বলছে তাই? আমি বললাম হ্যাঁ, একবার এসো, এসে দেখে যাও। ওই দেখো স্টেজে রয়েছে। হ্যাঁ, তো খুব আনন্দ হচ্ছিল, যেহেতু আমার দিদির ছেলে উঠেছে, ওই জন্য খুব আনন্দ হচ্ছিল। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম, করে দেখে দেখে তারপরে দেখলাম যে এত ভিড়, যদি প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি তাহলে একেবারে ভিড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে বেরোতে হবে। তো সেই জন্য এদের গান যখন শেষ হয়ে আস্তে আস্তে তার একটু আগেই আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসছি, দেখি কি ব্লগ শ্যুট করতে পারি সেটা নিয়েই আসবো। আর এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। এছাড়া আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ আমি তো যাচ্ছি না। আর এই গানটাই ওদের লাস্ট গান ছিল, এরপরে আর গান গায়নি, এরপরে ওদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো। তো আমরাও বাড়ি চলে এসেছিলাম, একটু আগে আগেই বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো চলো টাটা। এখন একটুখানি ব্লগ তোমরা কম পাচ্ছ, আমার মেয়ে 17 তারিখে পরীক্ষা শেষ, তারপরে আশা করি একটু ডেলি ডেলি ব্লগ দিতে পারবো। আর তোমরা সবাই ভালো থেকো, চলো টাটা।